সন্ধে ৬টা থেকে ৬:৩০ বাজলেই তেলে ভাজার দোকানে সেই যে গরম গরম আলুর চপ কেনার ভিড়। মশলা মাখা আলু বেসনে ডুবিয়ে গরম তেলে ভেজে অল্প মুড়ি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে মাত্র দুটো সদ্য ভেজে তুলে আনা মুচমুচে আলুর চপ। 2 কাপ বেসন চেলে নিয়ে সাথে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর কালো জিরে। এবার শুকনো সবকিছু একটু মিশিয়ে নিয়ে ব্যাটার বানিয়ে 1-1.5 ঘন্টা রেখে দেবো। সিঙ্গাপুরে থেকে তো ফুচকার মতো এটাও খুব মিস করি, তাই আজকে ভাবলাম আর কোনো মিস করাকরি নয়, বাড়িতেই বানাবো আলুর চপ। প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়ে কেটে নেবো বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন। সর্ষের তেলের মধ্যে জিরে আর চিলি ফ্লেক্স ফোড়ন দিয়ে রসুন দিয়ে একটু ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি হয়ে এলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কষে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। প্রেসার কুকারে 2টো সিটি দিলেই যে আলু সেদ্ধ হয়ে যাবে এটা তো সবাই জানে। মশলার সাথে আলুটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে শেষে ভাজা মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুর রংটাও বাদামি হয়ে গেলে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ময়দা থেকে যেরকম লেচি বানানো হয় ওরকমই কয়েকটা ছোট ছোট বল বানিয়ে নেব। ইন্ডিয়াতে চপের দোকানে আমি দেখেছি কিছু একটা দিয়ে প্রেস করে ওই বলগুলোকে ফ্ল্যাট করে নেয়। আমিও এখানে সেইভাবেই আলুর বলগুলোকে বেকিং শিটের মধ্যে রেখে ফ্ল্যাট করে নিয়েছি। বেসনটা 1-1.5 ঘন্টা গুলে রাখার পর আরও একটু ফেটিয়ে 2 চামচ মতো গরম তেল দিয়ে মিশিয়ে এর মধ্যে পাতলা করে নেওয়া ওই চপের আলুটা ডুবিয়ে গরম তেলে ভেজে নিলেই গরম গরম মুচমুচে আলুর চপ একদম তৈরি। একটা চপ যদি ভেঙে দেখাই তবে দেখা যাবে যে বেসনের ব্যাটারটা কত পাতলা আর ভিতরে আলুটাও কত সুন্দরভাবে রয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে আলুর চপ বানালে একদম ফাটাফাটি হবে।